নমস্কার বন্ধুরা, আমি জয়রাজ খেল গল্প পড়িয়ে তোমাদের স্বাগত জানাই। তো আজ প্রায় এক বছর পর ইন্ডিয়া জয় পেল ফুটবলে। এটা একটা কিন্তু স্মরণীয় দিন হয়ে থাকলো। মানে আমরা জয় কবে পেয়েছিলাম, জিততে পারতাম কিনা সেসবই ভুলে গেছি। যাই হোক, আজ দুরন্ত খেলেছে ইন্ডিয়া এবং দুরন্ত খেলে নিজের ঘরের মাঠে এশিয়া কাপ কোয়ালিফায়ারের গ্রুপ স্টেজের লাস্ট ম্যাচে জয় দিয়ে তাদের ক্যাম্পেইন শেষ করলো। যদিও এটি একটি নিয়ম রক্ষার ম্যাচ ছিল, কিন্তু সবার নজর ছিল ইন্ডিয়া এই নিয়ম রক্ষার ম্যাচে কি করে, অর্থাৎ কাঙ্ক্ষিত জয় পায় কিনা, যেটা এক বছর ধরে আমরা ইন্ডিয়ান দর্শকরা, ফুটবল প্রেমীরা অপেক্ষা করছিলাম যে কবে 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 ইন্ডিয়া ভালো খেলবে আর জয় পাবে। তবে আরেকজনের দিকেও নজর ছিল, পিআইও প্লেয়ার রায়ান উইলিয়ামস। সে আজকে একটা তার স্বপ্নের ডেবিউ করলো ইন্ডিয়ার হয়ে ডেবিউ করে তার প্রথম টাচেই গোল করে ইন্ডিয়াকে 1-0 গোলে এগিয়ে দিয়েছিল প্রথম হাফের শুরুর 4 মিনিটের মধ্যে। এবং এরপর থেকে ইন্ডিয়ার পিছনে ফিরে তাকায়নি। অসংখ্য সুযোগ পেয়েছে ইন্ডিয়া এবং বলবো যে খেলা, অবশ্যই তাদের মধ্যে খেলোয়াড়দের মধ্যে বোঝাপড়াও ভালো দেখা গেছে। মাঝমাঠে দুরন্ত খেলেছে লিস্টন কোলাসো, আপুইয়া দারুণ খেলেছে। এদিকে ছাংতে তাদের মধ্যে কম্বিনেশন ছিল। আর অবশ্যই বলবো ডিফেন্স লাইনে যাদের নামিয়েছিল, রাহুল বেকে, আনোয়ার আলী, আকাশ মিশ্রা, সন্দেশ জিঙ্গান, অভিষেক সিং, ডিফেন্স আটোসাটো করে ইন্ডিয়ান অ্যাটাকে যাবে এরকম একটা স্ট্র্যাটেজি, যেটা খালিদ জামিলের সবসময় এই স্ট্র্যাটেজিটাই ফলো করেন উনি, যে ডিফেন্সকে রেখে অ্যাটাকে যাবে যখন সুযোগ পাবে, অর্থাৎ কাউন্টার অ্যাটাক ফুটবল। তো সেই হিসাবেই টিম সাজানো হয়েছিল এবং ইন্ডিয়া সেই স্ট্র্যাটেজি অনুযায়ী খেলেছে এবং অবশ্যই কাঙ্ক্ষিত জয় পেয়েছে। এই জয়ের ফলে যদিও টেবিলে ইন্ডিয়ার সেরকম কোনো কি বলবো অগ্রগতি হবে না, শেষ পজিশনে ইন্ডিয়া রয়েছে, তবুও এই যে সম্মান, হারানো সম্মানটা কিছু পেল এবং ইন্ডিয়ান দর্শকরা, মানে আমরা একটা বলবো যে একটা ক্লাস ম্যাচ জিতে একটা আশার আলো পেলাম যে পরবর্তী সময় হয়তো আরও ভালো খেলবে ইন্ডিয়া। এবং যেটা আমার মনে হয় যে ইন্ডিয়া যে পিআইও প্লেয়ার, যেমন রায়ান উইলিয়ামসকে চান্স দিয়েছে, অবনীত ভারতীকে ডাকা হয়েছিল কিন্তু তাকে ছেড়ে দেওয়া হয়েছে, সে জেনারেল ডিফেন্সের প্লেয়ার, তো সেই জন্য তাকে বা তার রিকোয়ারমেন্ট ছিল না, যেহেতু ভারতের ডিফেন্স খুব আটোসাটো এবং ডিফেন্সিভ প্লেয়ার যথেষ্ট ভালো আছে, তো সেই জন্য তাকে ছেড়ে দেওয়া হয়েছে। খালিদ জামিলের পছন্দ হয়নি। তো এই পিআইও প্লেয়ারদের কিন্তু প্রচুর পরিমাণে আমাদের দরকার, বিশেষ করে কোন পজিশনে আমার যেটা পার্সোনালি মনে হয়, অ্যাটাকিং থার্ডে, মানে সেটা রাইট উইং, লেফট উইং বা প্রপার স্ট্রাইকার। আমাদের ডিফেন্স বা মাঝমাঠ কিন্তু যথেষ্ট ভালো প্লেয়ার আছে, তারা যথেষ্ট ভালো খেলবে, কিন্তু গোল করার লোক, অ্যাটাকিং থার্ডে প্রপার স্ট্রাইকার আমাদের নেই। এই পজিশনগুলোতে পিআইও প্লেয়ার আমাদের দরকার, অবশ্যই দরকার। তো সেই হিসাবে একদম যেটা আমি স্পষ্ট কথা বলি, ইন্ডিয়ান স্ট্রাইকার যারা আছে নট আপ টু দ্য মার্ক। কেন নেই? কারণ একটাই, যে আইএসএলে তারা কিন্তু সেই পজিশনে খেলার সুযোগ পায় না, বেশিরভাগই বিদেশিরা, ফরেনাররা সেই পজিশনে খেলে। এডমুন আছে, সে রিজার্ভে ছিল, তো বা আমাদের ডেভিড, তাকে দলে রাখেনি। কিন্তু এই যে উঠতি প্লেয়ার যারা আছে, তারা তো চান্স পেলে তারপরে ক্লাবের হয়ে খেলবে সেই পজিশনে, তারপরে তো নয় দেশের হয়ে খেলবে। যারা অভ্যস্তই নয় ক্লাবে খেলার এই পজিশনে, প্রপার স্ট্রাইকার হওয়ার পরেও, তারা দেশের হয়ে কী করে খেলবে? তো সেই জন্য এই একটা প্রবলেম আমাদের দেশীয় প্লেয়ারদের, দেশীয় স্ট্রাইকারদের মধ্যে দেখা যায়। গোল তারা সেভাবে কনভার্ট করতে পারে না, পজিশনিং নিয়ে প্রবলেম হয়। তো যাই হোক, এই কথায় পরে আসবো। তো আমার মনে হয় যে অবশ্যই ইন্ডিয়া আজকে ভালো খেলেছে, খালিদ জামিল যথেষ্ট ভালো টিম নামিয়েছিল এবং রায়ান উইলিয়ামস একজনের অন্তর্ভুক্তিতে পুরো টিমটা কিন্তু ঘুরে দাঁড়িয়েছে। এই যে কে গোল করবে, এই প্রথম যে 5 মিনিটের মধ্যে ইন্ডিয়া গোল পেয়ে গেল,
তারপরে কিন্তু ফিরে তাকাতে হয়নি। ইন্ডিয়া যথেষ্ট অ্যাটাকিং ফুটবল খেলেছে এবং আরও গোল হয়তো হতে পারতো। এবং অবশ্যই আরেকজনের কথা আমি বলবো, সে হচ্ছে গিয়ে আমাদের দ্য ওয়াল গুরপ্রীত সিং সান্ধু। সেও কিন্তু যথেষ্ট ভালো খেলেছে এবং 2-3টে ভালো সেভ দিয়েছে, নাহলে কিন্তু এই যে শেষ মিনিটে প্রায় 87 মিনিটের মাথায় একটা ভালো সেভ দিয়েছে, নাহলে কিন্তু আজকেও ড্র করে ইন্ডিয়াকে মাঠ ছাড়তে হতো। তো ওভারঅল বলবো টোটাল টিমের পারফরমেন্স খুব ভালো হয়েছে এবং এই পারফরমেন্সের উপর ভিত্তি করে এই পিআইও প্লেয়ারদের আমার মনে হয় যে আরও অনেক বেশি করে চান্স দেওয়া উচিত এবং অবশ্যই অ্যাটাকিং থার্ড পজিশনে প্লেয়ারদেরই বেশি করে বা মিডফিল্ডে অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে এরকম ধরনের প্লেয়ার নিয়ে আসা উচিত। তো বন্ধুরা, আজ আমার এই ভিডিওর মাধ্যমে এটাই বলতে চাই যে আমরা ভালো খেলতে পারি, আমাদের মধ্যে সেই পোটেনশিয়াল আছে, কিন্তু কিছু চেঞ্জেস যেটা মানে হার্ড ডিসিশান ফুটবলের সাথে আমাদের নেওয়া উচিত, ইন্ডিয়ান ফুটবল ফেডারেশন নেওয়া উচিত। তোমাদের কি মনে হয়? তোমরা নিশ্চয়ই যারা খেলা দেখেছো বা যারা হাইলাইটও দেখেছো, মেন পজিশনগুলো যে আমি বললাম, মেন পজিশনগুলো যেখানে প্লেয়ার দরকার, তোমাদের কি মনে হয়? অবশ্যই জানার। অবশ্যই 1 বছর পর আমরা জিতেছি, এটা একটা বড় ব্যাপার। আশা করি পরবর্তী সময়ে আরও ভালো খেলবে ইন্ডিয়া এবং রায়ান উইলিয়ামসের মতো আরও ভালো ভালো প্লেয়ার আমাদের দেশের হয়ে খেলবে। তো আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো, আর আমার এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করো। আমার পেজটিকে যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করো, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করো। টাটা।